আমার সাবিলা নূরকে নায়িকার মতো লাগে না। সাকিবের সাথে মানে ডিফারেন্ট নায়িকা হলে ভালো হতো। সাবিলা নূরকে নায়িকা মনে হয় না মারিয়া মিমের। মারিয়া মিম আলোচনায় আসেন অভিনেতা সিদ্দিকের স্ত্রী হিসাবে। সিদ্দিক যখন বিয়ে করেন সে সময় মারিয়া মিমকে সকলেই চিনতে পারে। জানা গিয়েছিল স্পেনের বংশোদ্ভূত এক মেয়েকে বিয়ে করেছেন অভিনেতা সিদ্দিক। এরপর দুজনের বিচ্ছেদের পর মারিয়া মিম শোবিজ দুনিয়ায় নামেন। বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যায়, এছাড়াও দেখা যায় ফটোশুটেও। তবে একাধিকবার শোনা গিয়েছিল মারিয়া মিম সিনেমা করার চেষ্টা করছেন, বারবার শাকিব খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। জানা গেছে শাকিবের সঙ্গে দেখাও হয়েছিল, কিন্তু শাকিব খানের সঙ্গে কোনো সিনেমার আলাপ নিয়ে কথা বেশিদূর এগোয়নি। তবে মারিয়া মিম দাবি করলেন শাকিব খানের সিনেমার প্রস্তাব তার কাছে এসেছিল, কিন্তু তিনি করেননি। এর কারণ তিনি নাকি বিদেশে ছিলেন সে সময়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম বলেন, শাকিব খানের সঙ্গে আমার ফিল্মের প্রস্তাব এসেছিল, সে সময় আমি দেশে থাকায় সিনেমাটা করিনি। এছাড়াও আসন্ন ঈদে শাকিব খান অভিনীত মুক্তি পেতে যাওয়া তাণ্ডব চলচ্চিত্র নিয়ে এই মডেল বলেন, শাকিব খানের আরেকটা নাটক হতে যাচ্ছে। এই সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সাবিলা। এ প্রসঙ্গে মিম বলেন, আসলে সাবিলা নূরকে ঠিক নায়িকা মনে হয় না। সে কিভাবে ফিল্ম করতেছে এটা আমার মাথায় আসতেছে না। মানে নায়িকা হিসাবে ওকে মানায় না। যখন প্রথম সংবাদে ওর নাম আসলো, আসলে কি হয় সাকিবের নায়িকা হবে মারিয়া মিম কিংবা সাকিবের নায়িকা হবে অমুক, কিন্তু ওর নাম যে আসবে সেটা সিরিয়াসলি আমি ভাবিনি। মারিয়া মিম নানা কারণেই আলোচনায় থাকেন। ব্যক্তিগত বিষয় নিয়ে গত কয়েক বছরে আলোচনায় ছিলেন। শোনা গিয়েছিল শোবিজে কাজ করার জন্যই সিদ্দিকের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত হয়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।